12,000 বছর ধরে ঘুমিয়ে থাকা একটি আগ্নেয়গিরি হঠাৎ একদিন জেগে উঠল, যেন হাজার বছরের নীরবতা ভেঙে পৃথিবীর অন্তঃস্থল থেকে আগুন ফেটে বেরিয়ে এলো। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে ইথিওপিয়ায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি স্বাভাবিক, নাকি পৃথিবী আমাদের জন্য কোনো সতর্ক সংকেত দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো এই অগ্ন্যুৎপাত সত্যি কতটা স্বাভাবিক, ভূতাত্ত্বিকভাবে এর পেছনের কারণ কি, এবং এমন দীর্ঘ ব্যবধানে আগ্নেয়গিরি জেগে ওঠার রহস্য কি। ইথিওপিয়া আফ্রিকার এমন এক জোনে অবস্থিত যেখানে পৃথিবীর ভূত্বক ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে। এই অঞ্চলটিকে বলা হয় ইস্ট আফ্রিকা রিফট জোন। এখানে আফ্রিকা মহাদেশ দুই ভাগে আলাদা হয়ে যাচ্ছে। নিচে গলিত পাথর নিরন্তর নড়াচড়া করছে। এই রিফট জোন পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূতাত্ত্বিক এলাকাগুলোর একটি। তাই এখানে 200টিরও বেশি আগ্নেয়গিরি আছে, যেগুলোর অনেকেই দীর্ঘ সময় ঘুমিয়ে থাকে, আবার হঠাৎ সক্রিয় হয়। এখন প্রশ্ন, 12,000 বছর পর অগ্ন্যুৎপাত হওয়াটাকে অস্বাভাবিক? না, মোটেও নয়। ডরম্যান্ট আগ্নেয়গিরির দীর্ঘঘুমের রহস্য। যে আগ্নেয়গিরি বহু বছর অগ্ন্যুৎপাত করে না কিন্তু ভবিষ্যতে করতে পারে, সেগুলোকে বলা হয় ডরম্যান্ট। ডরম্যান্ট আগ্নেয়গিরির কেউ 500 বছর ঘুমায়, কেউ 5,000 বছর ঘুমায়, আবার কেউ 10 থেকে 20,000 বছর পরও জেগে উঠতে পারে। কেন দীর্ঘ ব্যবধানে আগ্নেয়গিরি জেগে ওঠে? এর পেছনে 3টি বড় কারণ আছে। 1. টেকটনিক প্লেট মুভমেন্ট। আফ্রিকা মহাদেশের নিচের প্লেটগুলো আলাদা হচ্ছে। এর ফলে নিচের ম্যাগমা ওপরে ওঠার পথ পায়। হাজার বছরে জমে থাকা চাপ একসময় বিস্ফোরণে পরিণত হয়। 2. ম্যাগমা চেম্বার রিফিল। যখন ম্যাগমা চেম্বার ধীরে ধীরে পূর্ণ হয়, তখন চাপ বাড়তে থাকে। সেটা যথেষ্ট হলে ইভেন হাজার বছর পরে অগ্ন্যুৎপাত ঘটে। 3. গ্যাস প্রেশার বিল্ড আপ। ম্যাগমার ভেতরে থাকা গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড জমা হতে থাকে। চাপ বাড়লে বিস্ফোরণ হয়। এখন প্রশ্ন, ইথিওপিয়ার অগ্ন্যুৎপাত কি বিপদের বার্তা? ভূমিকম্প বা আগ্নেয়গিরির যে কোনো কার্যকলাপই সতর্কতার বিষয়। কিন্তু এই অগ্ন্যুৎপাত 12,000 বছর পর হয়েছে বলে এটা বেশি বিপজ্জনক এমনটা কিন্তু নয়। বিজ্ঞানীরা বিপদের মাত্রা বোঝেন কয়েকটা জিনিস পর্যবেক্ষণ করে। 1. লাভার ধরন। 2. গ্যাস নিঃসরণ। 3. ধারাবাহিক ভূমিকম্প। 4. আগ্নেয়গিরির ফাটল পরিবর্তন। এই ধরনের ঘটনা আমাদের কি শেখায়? এই ধরনের ঘটনা আমাদের শেখায় পৃথিবী এখনো জীবন্ত। ভূগর্ভে সবসময় পরিবর্তন ঘটছে। আগ্নেয়গিরি কখন জেগে উঠবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। দীর্ঘ অনুপস্থিতি মানে শেষ নয়, আবার অগ্ন্যুৎপাত হতে পারে। তাই বিজ্ঞানীরা সব আগ্নেয়গিরিকে ঘুমিয়ে থাকা হলেও সতর্ক নজরে রাখেন। বন্ধুরা, ইথিওপিয়ার 12,000 বছর পর অগ্ন্যুৎপাত হওয়াটা স্বাভাবিক। এটা পৃথিবীর স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়ারই অংশ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই পরিবর্তনগুলোকে বোঝা, পর্যবেক্ষণ করা এবং প্রস্তুত থাকা।